তোমরা সূত্রগুলো দেখতে পাইতেছো, 1 থেকে 11 লাগবে, গুণের সূত্র ভাগের সূত্র লাগবে। যোগ আর বিয়োগের সূত্র কই গেল তাহলে? ভাইরা তোমরা কেউ কি বলতে পারবা? তোমরা কিছুটা আইডিয়া আছে যে তোমরা ফিজিক্সে পড়ছো ddx অফ u প্লাস v কত? ডিফারেন্সিয়েশনের যোগ বা বিয়োগ হইলে জাস্ট সিম্পলি আলাদা আলাদা ফাংশনের ddx করতে হয়, বিয়োগটা হইলেও তাই। কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। গুণের সূত্র ddx অফ u ইনটু v, কে বলতে পারবা? u ddx অফ v প্লাস v ddx অফ u। এরা চ্যাপ্টারের শুরুতে এগুলো প্রমাণ আছে, প্রমাণগুলো একটু দেখে নিতে পারো। ও হ্যাঁ, এটা মাইনাস ভুলে গেছি। আর ddx অফ u বাই v কত হবে? v স্কয়ার v ddx অফ u মাইনাস u ddx অফ v। এরা তোমরা চাইলে গুণের সূত্র আর ভাগের সূত্রের প্রমাণটা একটু অনুশীলনীতে শুরুতে আছে, একটু দেখে নিতে পারো। প্রমাণ কখনোই পরীক্ষায় আসবে না, আমি ওইটা আর দেখাইলাম না, দেখায় সময় নষ্ট করলাম না। তো এবার এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথগুলা প্রথমে আমি দাগাই দিতেছি, কিন্তু ভেড়া তোমরা যারা এই চ্যাপ্টার প্রথমে করতেছো তারা অবশ্যই একবার চ্যাপ্টারের সবগুলো অঙ্ক কই। ইম্পর্টেন্ট ম্যাথগুলা বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট ম্যাথগুলা হচ্ছে 6 নাম্বার, 11 এর 2, দেখি 11 এর 2 নাকি 15 হচ্ছে, হ্যাঁ সরি দুঃখিত, 13। ভাইয়া এগুলা কি 9.3 এর ইম্পর্টেন্ট ম্যাথ? 9.3 এর ইম্পর্টেন্ট, হ্যাঁ। 13 এর 1 2, 15 এর 2, 21, 25, 30, 31 আর ভেড়া 37 থেকে 41। এই ম্যাথগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। 37 তো না, 36 থেকে। এগুলো ক এর কোশ্চেন হিসেবে আসে। তবে ভেড়া আমি একটু বলে রাখি, আবারও বলি, তোমরা সবাই একবার এখন যারা ফার্স্ট করতেছো একবার বইয়ের সব অঙ্কগুলো কইরো, তাতে যেটা হবে ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। ফাইন, তাহলে আসো আমরা প্রথমে ডিফারেন্সিয়েশনের একটা অঙ্ক দিয়ে স্টার্ট করতেছি, চ্যাপ্টার 9.3 এর। আমরা প্রথমে 3 নাম্বার ম্যাথটা একটু করব। একাধিক বই আছে তোমার কাছে? এটা থাকলে আর তোমরা তোমার ওই টাইমে কি পড়া থাকে? তোমরা যদি মানে 9.78 করতে চাও তাহলে ওই রবিমঙ্গল 3:30 করলে, একটা করাইছি, একটা ক্লাস গতকালকে আছে, এটা দেখা কালকে ক্লাসটা করলো ওই, বুঝছো? হ্যাঁ 4 ধরছি কালকে। হ্যাঁ হ্যাঁ বৃত্ত ফার্স্ট ক্লাস মিস করছো, দেখে নাও, কালকে থেকে করতে পারো, তাহলে ওই ব্যাচ করলেই। হ্যাঁ না না, তোমাদের ব্যাচ তো 2টায়, রবিমঙ্গল 2টায়, তোমাদের টাইম তো ঠিক রাখছে। ভেড়া ধরি ওয়াই স্যার। হ্যাঁ স্যার, খিলগাঁও ব্রাঞ্চের শুক্রবার শনিবারের ওখানে কোনগুলো পড়ানো হচ্ছে এখন? ইন্টিগ্রেশন স্টার্ট করব আগামী শুক্রবার থেকে, ওদের 9 শেষ হয়েছে, ইন্টিগ্রেশনটা স্টার্ট করব, বুঝছো? চ্যাপ্টার 10। স্যার আমি কি চাইলে ওইটাতে জয়েন করতে পারবো? হ্যাঁ 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 শিওর শিওর শিওর। হ্যাঁ ওদের কিন্তু আজকে ক্লাস কোনটা হবে? সরি আর শুক্রবারে, নেক্সট শুক্রবারে সিদ্ধেশ্বরীতেও আমরা ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করব, চ্যাপ্টার 10 দিয়ে, নেক্সট শুক্রবারে। ভাইয়া ঠিক আছে, বলো বলো। মানে এই যে শুক্র শনিবার মানে ও যেটা বললো ওই ব্যাচটাতে এ পর্যন্ত মানে কি কি শেষ হয়েছে? আচ্ছা আমি একটু বলে দিই, হ্যাঁ তোমাদের পড়া বাদ দিয়ে একটু এই সময়টায়, কারণ আমার মনে হয় কি যে এইটা নিয়ে অনেক কনফিউশন। আমাদের হলো ব্যাচ 1 শাহজাহানপুর, হ্যাঁ ফার্স্টে, এটার একটা স্ক্রিনশট তুলে রাখবো। পোলাপান পাগল করে ফেলতেছে, এই কি পড়া এই কি পড়া। আমার কথা হচ্ছে যেই যে ব্যাচে পড়তো সেইটা করলেই আসলে কিন্তু হচ্ছিল।
আচ্ছা, শাহজাহানপুরের ব্যাচ 1 2 3 বলি আমার, ওদের শেষ 1 3 5 6 7 9, 10.1 থেকে 10.4, এটা হলো শেষ, মানে অলমোস্ট ওদের পড়াই শেষ। ওদের বাকি আছে 10.5 থেকে 10.7, 4 2 8, এই হলো ওদের বাকি। এবার হলো ব্যাচ 2, যেটা হলো সানডে, টাইমিংটাও আমি বলে দিই। ব্যাচ 1 এর টাইমিংটা হলো সানডে টিউসডে 2 PM, ব্যাচ 2 হলো সানডে টিউসডে 3:30। ওদের শেষ 1 3 5 6, ওদেরকে করাই নাই, 7 9.1 থেকে 9.7, বাকিগুলো ওদের বাকি। তারপরে ব্যাচ 3, এইটা মানডে ওয়েডনেসডে 2 PM, এদের পড়া হয়েছে 1 3 5ও হয় নাই, 1 3 7, আর হচ্ছে 9.1 9.2, এটা হলো সবচেয়ে কি বলবো পিছনের ব্যাচ আমাদের, মানে এই ব্যাচটা। এই তিনটা শাহজাহানপুর। ওকে, এবারে আসো খিলগাঁও। খিলগাঁওতে আমাদের ব্যাচ 4, ব্যাচ 4 এর অবস্থা হইলো আমি পড়ায় ফেলছি 1 3 5 6 7 9, মানে জাস্ট বাকিগুলা বাকি। ওদের সুন্দর মতো এই 6টা চ্যাপ্টার হয়েছে, বাকি 4টা চ্যাপ্টার পড়াবো। নেক্সট উইক থেকে পড়াবো হলো 10, তারপরে 4 2 আর 8, বুঝতে পারছো? ব্যাচ 5, এইটা হলো ভাইয়া এনআইসির ব্যাচ। এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, এনআইসির এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে তাই আমি পড়াইছি, বাকিগুলা পড়াবো। ওকে, আর সিদ্ধেশ্বরী, এটা হলো ব্যাচ 6। সিদ্ধেশ্বরীর ব্যাচটা আসলে ছিলই না, আমি নতুন ক্রিয়েট করছি, আমি স্টার্ট করব 10 থেকে, তারপরে বাকিগুলা করাবো। জি স্যার, এটা Start ভালো from হবে, কারণ অনেকে আসবে বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি 10 থেকে স্টার্ট করব। এখন যদি কেউ আইসা বলে, মানে ধরো নতুন স্টুডেন্ট, প্রথমে আমি মানে এই টপিক গুলা পড়াবো, খেয়াল করো 10 4 2 8 এগুলো তো কাউকেই পড়াইনি, এই টপিক গুলো তো পড়াবোই। পাশাপাশি কেউ যদি মানে ত্রিকোণমিতি অথবা ধরো যে সরল রেখা করতে চায়, সেটা আমি করাই দিব। আর আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ভাইয়া সিদ্ধেশ্বরী হ্যাঁ, বলো। ব্রাঞ্চটাতে টাইম কোনটা? সিদ্ধেশ্বরীর টাইমিংটা হলো ফ্রাইডে স্যাটারডে 12টায়, দুপুর 12টায়। খিলগাঁওয়ের এইটার টাইম হলো ফ্রাইডে স্যাটারডে 5টায়, আর এটার টাইম হলো মানডে ভাইয়া ওয়েডনেসডে। অনলাইনে থাকবে সব সিদ্ধেশ্বরীতে? অনলাইন, হ্যাঁ হ্যাঁ, অনলাইন প্লাস অফলাইন সব জায়গায় থাকবে। মানডে ওয়েডনেসডে 6:30। এইটা সবাই একটা লিখে রাখতে পারো, যার যদি কোনো কনফিউশন থাকে। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিট পাইছো? রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি মেসেঞ্জার গ্রুপের নামগুলো চেঞ্জ করে দিব। ব্যাচ, হ্যাঁ মানে আমি আগে তো ব্যাচগুলো যেটা ছিল, এখন আমি ব্যাচ কিভাবে রাখছি, শাহজাহানপুরের ব্যাচগুলো ফার্স্টে দিচ্ছি, তারপরে খিলগাঁও। ওকে, তো আমি এটা একটু মুছে দিলাম, এটা স্ক্রিনশট রেখে ভাইয়া, গ্রুপে দিয়ে দিব। বলো। আজকে যে ভেক্টরের এক্সট্রা ক্লাস হওয়ার কথা ছিল সেটা কি হবে? এখন ভেক্টরের এক্সট্রা ক্লাস এখন নিব না, কারণ ওই টাইমটায় তো আমার আসলে ন্যাশনাল আইডিয়ালের ব্যাচ পড়ে গেছে। তো ওদেরকে এমনিতেই ভেক্টর করাবো, যখন করাবো তখন তোমাদের ডেকে নিব, বুঝছো? জি ভাইয়া। ওকে, 2.1 হয়েছে, 2.2 এর এক্সট্রা ক্লাসে আমি ডাকবো না তোমাদের। এটা ওয়াই আছে, আমাকে বলো রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, বা রুট এক্স কি সরাসরি ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা সেটা জানি। ফোর্থ রুট এক্স কে লেখা যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, আর 3x ইনভার্স এক্স টু দি পাওয়ার -1।
এবার এইটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। যারা যেই লাইনে ডিফারেন্সিয়েশন করবা মানে ডিডিএক্স করবা ওই লাইনে সাইড নোট দিতে হবে। সাইড নোট দিবা এক্স এর সাপেক্ষে অন্তরোধ বা লিখতে পারো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, যে কোনো একটা লেখো, দুইটাই কারেক্ট। আমি আবার বলি, যেই লাইনে ডিফারেন্সিয়েশন করবা ডিডিএক্স ওই লাইনে কিন্তু সাইড নোট দিতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবার একটা একটা করে বলো আমাকে, মানে আমি যেহেতু প্রথমে তোমাদের তো এই কারণে একটু ভেঙে দেখাচ্ছি যে যোগ যেহেতু আছে আলাদা আলাদা ডিডিএক্স করবা। প্রথমত কি হবে, ডিডিএক্স অফ রুট এক্স, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/4, 3 হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে আসে, এক্স ইনভার্স। ভেঙে দেখাইলাম, কিন্তু পরবর্তীতে তোমরা হয়তো আর ভেঙে দেখাবা না, কারণ তোমরা বুঝে যাবা। আমাকে বলো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসে কে কে বলতে পারবা? 1/2 root x 1/2 root x, ভেরি গুড। বলো x টু দি পাওয়ার 1/4 এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x টু দি পাওয়ার 1/4, 1/4 x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। আমি কি বুঝাইতে পারছি? x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n মাইনাস 1, সবাই কি বুঝছো? যারা এক নম্বর সূত্রটা দেখো, ডিফারেন্সিয়েশনের এক নম্বরটা দেখো, n হচ্ছে 1/4, n x টু দি পাওয়ার n মাইনাস 1। যারা বলো তো এই সূত্র অনুসারে এটা কত হবে? x ইনভার্স মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে একটু সাজায় লেখাটা জরুরি। 1/2 root x প্লাস 1/4 x টু দি পাওয়ার মাইনাস 3/4 মাইনাস 3 x টু দি পাওয়ার মাইনাস 2, এটা হলো অ্যান্সার। তোমাদের বইতে অনেক ক্ষেত্রে যে পাওয়ারে যদি মাইনাস থাকে সেটাকে নিচে লেখা হয়েছে, তো এটাতে কনফিউজড হও না, বইয়ের উত্তরটা মনে হয় এটা লিখছে 1/2 root x 1/4 x টু দি পাওয়ার 3/4 মাইনাস 3/x স্কোয়ার। মানে পাওয়ার যদি নেগেটিভ হয় সেটাকে নিচে পাওয়ারে পজিটিভ হিসেবে লেখা যায়। সবাই কি জানি এটা ক্লাসের সবাই? ভাইয়া ফাইন। তো আমরা 1 থেকে 4 পর্যন্ত বাকি অঙ্কগুলো তোমরা একটু করে নিবা। মানে ইনফ্যাক্ট এই পুরো চ্যাপ্টারই করবা। আজকে এই চ্যাপ্টারের মানে যে অঙ্কগুলো না পারার মতো আমি সবগুলা করাই দিব তোমাদের। আর তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা করবা, এটা একটা প্র্যাকটিস চ্যাপ্টার, মানে তুমি ডিফারেন্সিয়েশন স্টার্ট করলা। সবাই বুঝছো আমার কথা ক্লাসে সবাই? জি ভাইয়া 5 নাম্বার অঙ্কতে আসি একটু। প্রথমত ভাইয়া একটা মুছি ইম্পর্টেন্ট কথা, সবাইকে আমার কথা শুনতে পাইতেছো অনলাইনে যারা? ভাইয়া শুনতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যদি ভগ্নাংশ থাকে আর ভগ্নাংশটাকে তুমি যদি সামহাও রিমুভ করতে পারো, ভগ্নাংশকে যদি দূর করতে পারো, সেক্ষেত্রে তোমরা সেটা করবা। খেয়াল করো এখানে ভগ্নাংশ আছে, লবে কিন্তু একটা সূত্র হয় তাই না? দেখো তো x কিউব মাইনাস 27 কি লেখা যায় বলো? কিউব মাইনাস 3 কিউব। x কিউব মাইনাস 3 কিউব। চমৎকার। আগে এটাকে ভগ্নাংশ রিমুভ করে নাও, তারপরে x এর সাপেক্ষে অন্তরজ করো। তো a কিউব মাইনাস b কিউব সূত্র কি? উৎপাদকে বিশ্লেষণের সূত্র। কে কে পারবা? a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই ভেরা লবার হরে এটা কাটাকাটি চায়, তাহলে কত হবে? y ইকুয়াল টু শুধুমাত্র x মাইনাস 3। ওকে, এইবার এটাকে ডিফারেন্সিয়েট করো, x এর সাপেক্ষে অন্তরজ করো। ddx অফ y হবে ddx অফ x মাইনাস 3। জানতে চাই এই লাইনে কি সাইড নোট দিবা? এক্স এর সাপেক্ষে অন্তরজ।
এক্স এর সাপেক্ষে অন্তরজ। যারা আলাদা আলাদা করে দেখাইতেও পারো, না দেখাইলেও চলবে। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটা তো 0। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে যদি এক্স করলে 0 হবে, অ্যানসারটা হবে 1। বুঝছি সবাই? এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে 0। 0 লেখার দরকার নেই। বুঝছো সবাই ম্যাথটা? তাহলে আমরা প্রথমে এই ক্যাটাগরির ম্যাথগুলো একটু করব। এই ক্যাটাগরির যে ম্যাথগুলো আছে, নাম্বারগুলো আমি একটু বলে দিই। যেটা ভগ্নাংশ রিমুভ করবা, 5, 13 এবং 30, এবং তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট। তো এরা যেই অঙ্কগুলো আমি করছি না, তোমরা এগুলা নিজ দায়িত্বে সুন্দরভাবে হোমওয়ার্ক গুলা করবা। হোমওয়ার্ক করলে সূত্র মুখস্থ হয়ে যাবে। 13 1 নম্বরে কি বলছে একটু বলো। লবে আছে sin স্কয়ার x, আর হরে হচ্ছে 1 প্লাস cos x। দেখো তো এটাকে ভগ্নাংশ রিমুভ করা যায় কিভাবে? বলো সাদমান, বলো দেখি। এইটাকে দেখো তো কিভাবে আমি ভগ্নাংশ রিমুভ করতে পারি। 1 ভেরি গুড। minus sin cos স্কয়ার x square কে লিখে 1 মাইনাস cos স্কয়ার x তারপরে সূত্রে দিয়ে দিব, তাহলে আলটিমেটলি ভগ্নাংশটা থাকবে না। আচ্ছা, যারা অনলাইনে আছো বোর্ড ক্লিয়ারলি দেখতে পাইতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। 1 মাইনাস cos স্কয়ার x ইচ্ছা করে লিখছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ফেলে দিব। এবার কত হবে? 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x, হরে হচ্ছে 1 প্লাস cos। তাহলে 1 প্লাস cos x 1 প্লাস cos x ক্যান্সেল। কত হয়ে গেল? 1 y minus cos equal x to হয়ে 1 মাইনাস cos x। ভগ্নাংশ দূর। এইবার আমরা ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। করো ddx of y ddx of 1 মাইনাস cos x। এখানে আমি কিন্তু সাইড নোট দিচ্ছি না, কারণ প্রতিটা অঙ্কে একই কথা, তোমরা দিয়ে নিবা। 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 জানো? 0 0। আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন। minus sin x। মাইনাস সাইন x, এটা মাইনাস আছে, তাহলে কত হবে? প্লাস সাইন x। বুঝাতে পারতেছি সবাইকে? একদম সহজ চ্যাপ্টার, মানে জি মূলত ভাইয়া। 9.4 চ্যাপ্টারটা তোমরা জানো যে ডিফারেন্সিয়েশনের জন্য একটু বড়, আর ওই চ্যাপ্টারটাতেই তোমরা আসলে মূল ডিফারেন্সিয়েশন গুলো শিখবা। আর এই চ্যাপ্টারটা করবা প্র্যাকটিস করার জন্য, এখান থেকেও আসে কোশ্চেন অনেক সময়। তো 13 2 নাম্বারটা করিয়ে পরে। 13 এটা 1 ছিল, এখন 2 নাম্বারটা করি। 13 কি বলছে সবাই একটু দেখে নাও। লবে হচ্ছে sin x প্লাস cos x, আর হরে হচ্ছে √1 প্লাস sin x। আমরা দুইটা জিনিস ঘৃণা করি, একটা হলো ভগ্নাংশ আর একটা হলো বর্গমূল। আমাদের এই অঙ্কে দুইটাই আছে, তো চেষ্টা করতে হবে এই ভগ্নাংশ আর বর্গমূল যেন না থাকে। সেক্ষেত্রে কি করবা বলো? বেলা এটাকে সূত্রে ভাঙানো যায়। বর্গ করব। না না, বর্গ করবা না, তাহলে তো আবার y স্কয়ার হয়ে যাবে। আমি dy বাই dx বের করতে চাই। দেখো sin 2x এর সূত্র কি? ত্রিকোণমিতি পড়ছো তোমরা? sin সাইন 2x এক্স ইনটু 2 কস into sin a into cos a। 2 sin x cos x, তাই না? sin 2a 2 sin a cos a। আর 1 জি কে ভাইয়া। কি লেখা যায়? 1 কে sin স্কয়ার x cos প্লাস x plus cos cos স্কয়ার x square x। তাতে এটা একটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা চলে আসবে। দেখো sin x প্লাস cos x। তোমাদের ব্যাচে যদি এখানে কেউ ন্যাশনাল আইডিয়াল আছো? নাই, অনলাইনে আছো কেউ ন্যাশনাল আইডিয়াল? ন্যাশনাল স্যার, আইডিয়ালদের কিন্তু আজকে সন্ধ্যা 6:30টার সময়, মানে ন্যাশনাল আইডিয়াল ব্যাচ আমি পড়াচ্ছি খিলগাঁওতে, সোম বুধ সন্ধ্যা 6:30টায়। কারো যদি ব্রাঞ্চ প্রবলেম হয় সেক্ষেত্রে তারা অনলাইনে করতে পারো। এটা করলে হবে কি, ওদের সিলেবাস ফলো করবো, ভালো হবে, মানে ভেজাল হবে না। কিতাবউদ্দিন স্যারের বই পড়াবো, তো আরো সুবিধা। একটু বলো যে এটা কত হয়? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 2 sin x cos x a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হয়ে গেল না সূত্র?
কত হবে sin x plus cos x whole square। দেখো এক ঢিলে দুই পাখি, আমাদের এক তো রুট চলে যাবে, ভগ্নাংশ চলে যাবে। দেখো রুট আর স্কোয়ার তো ক্যান্সেল, y ইকুয়াল টু কি হলো লবে sin x প্লাস cos x হরে sin x প্লাস cos x। তো টোটালটাই কাটা, y ইকুয়াল টু হলো 1, ডিফারেন্সিয়েট করো। তোমরা কি 5 করছো মানে? আচ্ছা আচ্ছা। তো তোমার আমার মনে হয় যে ওই ব্যাচে পড়লে ভালো হবে যদি করতে পারো। তাহলে ঠিকও পড়ো। আচ্ছা তাইলে কষ্ট করে এগুলো রিভাইজ করে নাও, ওদেরকে তো আমি এক্সট্রা ক্লাস দিব, টানবো, বুঝছো? dy বাই dx 1, 1 কে dx করলে কি হয়? 0 কনস্ট্যান্ট 0 0। এটাকে সাইড নোট দিও। আবার বলতেছি, পরে আর মনে থাকবে না x এর সাপেক্ষে অন্তরজ যে লাইনে ডিফারেন্সিয়েট করছো। বুঝতেছো সবাই? ফাইন। লাভ দিয়ে চলে যাচ্ছি 30 নাম্বার অঙ্ক। অঙ্ক করার আগে আমাকে একটু বলো cos 2a এটার ফর্মুলা কি? ত্রিকোণমিতি লাগে ডিফারেন্সিয়েশনের জন্য, কে কে পারো বলো। cos 2a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos 2 square a cos minus স্কয়ার sin a মাইনাস 1 আর হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। এই তো ভেরি গুড, খুব ভালো মুখস্থ করছো। তিনটা সূত্র আছে অ্যাকচুয়ালি, cos স্কয়ার a minus sin স্কয়ার a, 2 cos স্কয়ার a minus 1, 1 minus 2 sin স্কয়ার। যারা ত্রিকোণমিতির সূত্রের শীট পাও নাই অফিস থেকে নিয়ে যাবে, বুঝছো? কারণ এইটা মুখস্থ না পারলে ত্রিকোণমিতি তাইলে ডিফারেন্সিয়েশন করাটা বোকাম। মানে ডিফারেন্সিয়েশনের কি বলবো, শুরুটাই ত্রিকোণমিতি দিয়ে হওয়া উচিত। 30 নাম্বার ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। হ্যাঁ চ্যাপ্টারের আমি তো ইম্পর্টেন্ট প্রথমেই দেখাই দিছি, যারা ইম্পর্টেন্ট আসলে না করে একবার সবগুলা কইল। তো y হচ্ছে cos x minus cos 2x divided by 1 minus cos x। তো এবার এটাকেও ভগ্নাংশ দূর করতে চাইবো আমি, এই কারণে cos 2x কে এই সূত্রে নিয়ে নিই, তাই না? cos square x minus sin square x। cos square x minus sin square x 1 minus cos x। তো মাইনাসটা ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও। কত হবে? cos x minus cos square x plus sin square x। বেরা sin square x কে কি লেখা যায়? কে কে বলতে পারবা? যেহেতু সব 1 cos minus আছে, cos x square x 1 minus cos square x হরে 1 minus cos x আছে। এবার বলো প্রথম দুইটার মধ্যে কি কমন যায়? cos x কমন, cos x cos x কমন নিলে হচ্ছে 1 minus cos x, আর এইটা ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি করা যাবে বলো? 1 plus cos x into 1 minus cos x হরে হচ্ছে 1 minus cos x। দেখো মোটামুটি হয়ে গেছে আমাদের এই দুইটা লবে। ভেরা দেখো তো 1 minus cos x টা কমন নেওয়া যায় না? টার্গেটই তো হচ্ছে যে জি ভাইয়া পরেরটা যদি লবে আনতে পারি তাহলে কাটাকাটি চলে যাবে। 1 minus cos x এখানে হলো cos x plus ভাইয়া 1 1 plus, plus 2 cos x লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ পরের লাইনে লিখবো, আমি কেটে দিই আগে। তো 1 minus cos x কাটা, কি থাকতেছে? y equal to 2 cos x 2 cos plus x 1। plus 1 এবার ডিফারেন্সিয়েট কর। বেরা একটা কথা মনে রাখলাম যে এটা নিয়ে কনফিউশন হয় অনেকে, যে ভাই আমি কোনটায় ক্যালকুলেশন করব আর কোনটায় সরাসরি করব, আমি কেমনে বুঝবো?
এটা মনে রাখবা যে যদি কোনো ফর্মুলা পড়ে তাইলেই তুমি শুধু ভাঙাবা। মানে ধরো আগেরটায় sin 2x ছিল, এইটায় cos 2x আছে, আদারওয়াইজ তুমি ফর্মুলায় ভাঙাইতে যাও না, মানে সরাসরি সূত্রে নিয়ে নিবা। তো 2 cos x প্লাস 1, বলো ddx করলে কি হবে? 1 কে করলে তো 0, আর 2 cos x কে ddx করলে -2 sin x। হোপফুলি সবাই বুঝতে পারছো? বুঝছো জি সবাই? ভাইয়া। ফাইন। ভেরা, এই চ্যাপ্টারে আমি তোমাকে একটা গ্রুপ দেখাইলাম, সেটা হলো যে কিভাবে ভগ্নাংশ দূর করে ডিফারেন্সিয়েট করতে হয়। মানে আমি যদি ভাগ করে দেই, কিছু আছে হলো নরমাল যোগ বিয়োগের সূত্র 1 থেকে 12, এগুলো হলো নরমালি যোগ বিয়োগের সূত্র। 13 নম্বর দেখাইলাম। 14 থেকে, খেয়াল করো, 14 থেকে 20 এবং 24 নাম্বার, এগুলা হচ্ছে গুণের সূত্র ইউভি। 14 থেকে 20 এবং 24, আর 21 থেকে 23 আর 25 থেকে 35, এগুলো হলো ভাগের সূত্র। তো আমি মোটামুটি তোমাকে আলাদা করে দিছি। আমরা গুণের একটা, ভাগের 2টা ম্যাথ করাই দিই, তাহলে মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বাকিগুলো করতে পারবা। আসো গুণের সূত্রের একটা করি, সেটা হচ্ছে সবই সহজ। আমরা 19 নাম্বারটা একটু করে দিই। 19 নাম্বার, সবাই একটু লক্ষ্য করো। ধরি যে কোনো এটা অন্তরীকরণ করতে বললে ওই ফাংশনটাকে y ধরে নিলাম। 19 নাম্বারটাই বলা হয়েছে 7√x cos x প্লাস e⁻x into sin x। অন্তরীকরণ করো। ভেরা, এখানে খেয়াল করবা, এখানে 2টা ফাংশন আছে, তাই না ভেরা? 7 তো কনস্ট্যান্ট, √x একটা, cos x একটা, 2টা ফাংশন গুণ অবস্থায় থাকলে ইউভি, আবার e⁻x sin x, এটাও ইউভি হবে। মানে 2টা ইউভি এর সূত্র, মাঝখানে কিন্তু আবার প্লাস আছে। প্লাস হইলে আলাদা আলাদা ddx লিখবা। তো প্রথমে ddx লিখলা, ওকে। ভাইয়া কনস্ট্যান্টটা বাইরে লিখতে হবে না? পাঁচটি, হ্যাঁ হ্যাঁ, পরের লাইনে আগে আগে আমি টুকরা করে নিই। মানে তুমি যে এইখানে বাইরে রাখো তাইলে তো সমস্যা, তার মানে পুরোটার সাথে মনে হবে গুণ, এটার সাথে তো গুণ নাই। বুঝছো আমার হ্যাঁ কথা? ভাইয়া, বুঝেছি। এবার 7 বাইরে ddx of √x into cos x প্লাস ddx of e⁻x into sin x। সবাই আমাকে একটু জানাও, এখানে ইউভি এর সূত্র, এখানে ইউভি এর সূত্র। √x টা হলো ইউ, cos x টা হলো ভি। বুঝতেছো? জি ইউভি এর ভাইয়া। সূত্র কি সবার মনে আছে? একটু জানাও। এইভাবে আমি ভেঙে দেখাচ্ছি, পরীক্ষায় তোমরা তো আর পরবর্তীতে দেখবা যে ভেঙে দেখাইতে মন চাইতেছে না তোমাদের, তখন লাফাও। এখন ভেঙে ভেঙে করো। u ddx of v প্লাস v ddx of u গেল। আর এটা কি হবে? u ddx of v প্লাস v ddx of u। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি স্যার। ধন্যবাদ। এবার তোমরা বুঝতেছো সবাই? এই জায়গাটা বুঝছো কিনা দেখো। 7, তুমি কি আজকে নতুন? তোমার হ্যাঁ, তুমি ইউভি এর ফর্মুলা শিটটা আছে না তোমার কাছে? নাই, ওকে একটু দাও, শেয়ার করো। হ্যাঁ তুমি তোমরা দুজন শেয়ার করো। দেখো ইউভি এর ফর্মুলা কি? u ddx of v, দেখো গুণের সূত্র লেখা আছে 21টা সূত্রের পরে, পাইছো? এটাকে u, এটাকে v চিন্তা করো। u ddx of v প্লাস v ddx of u, এটাও তাই। এবার সূত্র খুঁজে বের করো, cos x কে ddx করলে কি হয়? উপরে দেখো 3 নাম্বার বোধ হয়।
cos x কে ddx করলে হয় মাইনাস sin x, তাই না? আর বলো root x কে ddx করলে কি হয়? 14 নম্বরে আছে দেখো 1/2 root x বোধ হয়। root x কে ddx করলে 1/2 root x হয়, পাইছো খুঁজে? 14 নাকি 15 নাম্বার? 15 নাম্বার। আর sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে সবচেয়ে ভালো দুনিয়ায় e টু দি পাওয়ার x ই হয়। ভাইরা তোমাদের বইতে যেটা করছে যে কমন গেলে একাধিক রাশির মধ্যে সেটা কমন নিয়ে রাখছে, আমরা এটাকে ফলো করি। cos x by 2 root x minus root x by sin x plus e to the power x কমন নিলে cos x plus sin x। হোপফুলি সবাই বুঝছো, মানে এই দুটোর মধ্যে e to the power x কমন যায়, কমন নিয়ে রাখছে। ভাইরা আমি ইচ্ছা করে এমন একটা ম্যাথ করাইলাম যার মধ্যে uv এর সূত্রটা ডাবল ইউজ। সবাই কি বুঝতেছো? জি মানে ভাইয়া। অন্যান্য অঙ্ক তো আরো সোজা, মানে একবার ইউজ, মানে এতটুকু আছে, তো তাহলে অঙ্কটা অর্ধেক হয়ে গেল। তো ভাইরা গুণের সূত্র আর করবো না, আমার ধারণা গুণের সূত্র তোমরা পারবা, শুধু সূত্রগুলো দেখে নিলে। তাই তুমি ওই যে টাইপ তো আসলো হচ্ছে, তুমি কি আসবে না, মানে রবি মঙ্গলে আসবে না? কেন বুঝলাম না? তোমাদের তো রবি মঙ্গলই ছিল দুটার সময়, তো আমি কি বলছি অনলাইন অফলাইন তো টাইম চেঞ্জ করিনি, আমি কোনো টাইমই তো চেঞ্জ করিনি, টাইম তো সব সেম। ওকে, ভাগের সূত্রের ম্যাথ দেখি আসো কয়েকটা। ভাগের সূত্রের মধ্যে প্রথমত যেটা দেখবো 27 নাম্বার, 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x। তুমি তো গ্রুপে অ্যাড আছো না, ব্যাচ 1 এর 4.1 এর কালকে একটা ক্লাস দিচ্ছি, খালি ফর্মুলা বুঝাইছি আর একটা অঙ্ক করাইছি, পর ওগুলা দেখে নিবা, তাহলে ক্লাসটা দেখলেই হবে। বলো, এটা ভাগের সূত্র u বাই v, ddx করলে কি হবে? কার কার মুখস্থ আছে ভাগের সূত্র? লবে 1 প্লাস sin x, হরে 1 মাইনাস sin x। u বাই v নিচে হয় হচ্ছে v স্কয়ার, আর লবে কে কে বলতে পারবা? লবে কি হয়? লবে হচ্ছে v ddx অফ u, কিন্তু আগে মাইনাস u ddx অফ v। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, তো dy বাই dx এর ক্ষেত্রে নিচে হবে v স্কয়ার, v ddx of u minus u ddx of v। আশা করি সবাই বুঝতে পারছো। আমাকে একটু জানাও ভেরা, এখানে ddx করলে কি হবে? 1 প্লাস sin x কে 1 কে করলে 0, আর sin x কে করলে কি হবে? cos x cos x cos প্লাস x আর এখানে 1 কে করলে হবে 0, cos sin x কে করলে হচ্ছে cos x মাইনাস cos x হবে। এই মাইনাসটাই মাইনাসের সাথে কি হয়ে যাবে বলো তো? আলটিমেটলি প্লাস লিখতে পারবো? আবার বলি, sin x কে করলে তো cos x হয়, এটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো 1 মাইনাস sin x ইনটু cos x প্লাস কেন হলো? এই যে মাইনাসটার কারণে 1 প্লাস sin x ইনটু cos x। আমি আবারও বলছি যে যদি কমন যায়, তোমাদের বইতে কিন্তু কমন নিয়ে রাখছে, সরল করবা। বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? ভাইয়া আমি cos থার্ড x। লাইনটা বুঝিনি। এটা u জি বাই ভাইয়া। v স্কয়ার, v স্কয়ার v ddx অফ u, এটা u এটা v। এই সূত্র দেখ,
নিচে ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। জি এটাকে ভাইয়া ইউ বুঝছি, এটাকে ভি কল্পনা এখন করো। বুঝেছি। ওকে, এই দুটার মধ্যে cos x কমন যায়, কত হবে? 1 minus sin square x। না না, 1 মাইনাস sin x প্লাস 1 প্লাস sin x, তাই না? এটা তো কমন নিছি, যোগ মাঝখানে, গুণ তো না, যোগ হয়েছে। 1 মাইনাস sin x হোল স্কয়ার, তাহলে লবে কি হয় ভাইরা একটু দেখো তো। sin x আর sin x টা মনে হয় ক্যান্সেল, তাই না? দেখো এই দুটার মধ্যে cos x কমন নিছি, তাহলে এখানে 1 মাইনাস sin x প্লাস 1 প্লাস sin x, এই sin x কাটা, এক আর একে 2 থাকে, তাহলে বলো লবে কি থাকে? মানে এই দুইটার মধ্যে cos x 2 কমন cos। নিছি, তাহলে এখানে কি থাকে? 1 মাইনাস sin x প্লাস 1 প্লাস sin x, বুঝছো? সো dy বাই dx হবে অ্যানসারটা লবে 2 cos x আর হরে 1 মাইনাস sin x হোল স্কয়ার। যারা মনে রাখবা, যেই লাইনে তুমি ডিফারেন্সিয়েট করছো ওই লাইনে কিন্তু সাইড নোট আছে, x এর সাপেক্ষে অন্তরজ। ভাগের সূত্রগুলো কি বুঝতেছো? এই সূত্রটা হ্যাঁ ভাইয়া। অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? আমাকে একটু জানাও। জি জি ভাইয়া। ভাইয়া। তো আমরা এক ভাগের সূত্রের আরেকটা ম্যাথ করব, একটু জাস্ট কনফার্মেশন যে হ্যাঁ তোমরা ভালো বুঝতে পারছো। সবগুলা একই নিয়ম, আর সূত্রের শীট তোমাদের হাতে আছে, তোমরা জাস্ট মানে অঙ্কগুলো যখন করবা বারবার সূত্রগুলো দেখতে দেখতেই মুখস্থ হয়ে যাবে। তো ভাগের সূত্রের মধ্যে আমি 23 নাম্বারটা করাই দিব, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। যারা এই চ্যাপ্টারে 1 থেকে 35 এর মধ্যে যেই ম্যাথগুলো আছে ওই অঙ্কগুলা তোমরা হোমওয়ার্ক করবা। 36 থেকে 41 এর বাকি ম্যাথগুলো আমি করে দিব, ছোট প্রত্যেকটা পিচ্ছি পিচ্ছি অঙ্ক। তো নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেটা করে আমরা 9.4 করব। 9.4 এর তোমরা জানো যে 3টা বিভাগ, অনেক বড় চ্যাপ্টার। y হচ্ছে √x - 1 বাই √x প্লাস 1, না লবে প্লাস অরে মাইনাস। ওকে, এবার ডিফারেন্সিয়েট করো, উপরেরটাকে ইউ নিচেরটাকে ভি ভাবো একই রকম ভাবে। বলো সূত্র কত হবে dy বাই dx? √x প্লাস 1 বাই √x মাইনাস 1। ডিফারেন্সিয়েট করো, কত হবে আমাকে জানো। নিচে হবে ভি স্কয়ার ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। একদম একই সূত্র। ক্লাসের কে কে বলতে পারবা √x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 root x। 1/2 √x, ভেরি গুড। আর 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কনস্ট্যান্ট 0। 0। √x minus 1 1/2 √x মাইনাস √x প্লাস 1 1/2 নিচে হচ্ছে √x minus 1 হোল স্কয়ার। এবার আমি বলছি যে কমন গেলে অবশ্যই কমন নিবা। বলো এই দুটার মধ্যে কি কমন যায় না? লবে 1/2 √x কমন। তোমাদের দেখতে সমস্যা হচ্ছে না তো? না দেখতে সমস্যা হলে সামনে বসতে মানে ভালোই। আমি ইচ্ছা করে এটা নিচে দিয়ে একটু উপরে মুভ করে দিছি যেন পুরোটা দেখা যায়। আবার বেশি নিচ থেকে দিলে না মানে ভিডিও বোঝা যাবে, ঝামেলা। ওকে, 1/2 √x √x minus 1 minus √x minus 1 by √x minus 1 whole square। বেরা একটু জানাও, √x কাটা -1 -1 এ কি হবে?
-2। তো আমরা এখানে একটু চলে আসি, dy বাই dx হবে 1/2 √x - 2 হরে হচ্ছে √x - 1 হোল স্কয়ার। 2 2 বোধহয় ক্যান্সেল, -1/√x হয়, √x টাকে নিচে পাঠিয়ে দিতে পারবা। আলটিমেটলি অ্যান্সার কি হবে? -1 √x ব্র্যাকেটে হলো √x - 1 হোল স্কয়ার। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই? ভাইয়া 1 থেকে 35 হলো বাড়ির কাজ। শোনো মনোযোগ দিয়ে, 1 থেকে 35 এর মধ্যে আমার ধারণা একটা অঙ্কের অ্যান্সারটা ভুল আছে, সেটা তোমরা বাইর করে নাও। আর একটা অঙ্ক বোধহয় না পারতে পারো, বাকি সব পারবা। ওইটা এখন বলবো না, তোমরা এসে নেক্সট ক্লাসে যদি বলো যে ভাই আমি এটা পারি নাই, তাহলে আমি বুঝবো যে তোমরা অঙ্কগুলো করছো। 36 নাম্বার একটু দেখে নাও, ফিজিক্সের সূত্র শেষ করো, আমি একটু সময় দিচ্ছি। আমরা এখন 36 থেকে 41 পর্যন্ত বাকিগুলা করাই দিব। বুঝতেছো তো না? না 9 পুরো করাবো না, মানে 9 আর 5 করাবো, 9.4 করাবো, তারপরে মানে 9.5 পর্যন্ত করাবো, তারপরে 5 করাবো, তারপরে আবার 6 থেকে 9 করাবো। হ্যাঁ হ্যাঁ মাইনাস cos x, হ্যাঁ জাস্ট sec x কে 1/cos লিখি, ln sec x প্লাসটা রাখি, ক্ষেত্রফল তো মাইনাস হয় না, প্লাসটা রাখেই পাবো। মানে এমনি বইয়ে দেখবা ln sec x দেওয়া আছে সূত্র হিসেবে। ওকে ভাইরা, 36 থেকে বাকি ম্যাথগুলো একটু ডিফারেন্সিয়েশনের প্রয়োগ টাইপের আর কি। 36 নম্বরে দেয়া আছে s = ut + ½ ft স্কয়ার। যারা f দ্বারা ত্বরণ নির্দেশ করছে, তোমরা কি বুঝছো এটা ফিজিক্সের সূত্র? এখান থেকে আমাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, ds/dt বা ddt of s। তাহলে বলতো t এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, আর প্রশ্নে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে u আর f এরা হলো ধ্রুবক। 248 পৃষ্ঠা। ds/dt সবার কাছে জানতে চাই, ut কে dt করলে কত হয়? ইউ হয় শুধু। u * 1 আচ্ছা, আর হাফ f বাইরে t স্কয়ার কে dt করলে কত হয়? 2t। হাফ আর 2 কাটা, মানে এটা যদিও বেগ হয় তা লেখে নাই বইয়ে, যাই হোক এটাই লিখে দিচ্ছে, এটাই বোধহয় দেখাইতে বলছে। দেখো এটা কিন্তু ফিজিক্সের আরেকটা সূত্র, v = u + ft। এখানে খালি কি লিখবা? t এর সাপেক্ষে অন্তরজ। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাই। dt করছি t এর সাপেক্ষে, আমরা ddx করি না, এটা ddt করছি। ভাইরা একটা কথা মনে রাখবা, y is a function of x। y কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়? dy/dx। সেই নোটেশনটাই f of x কে ddx করলে হবে f prime x। আমি আবার বলি, y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx হয়, আর f of x কে ddx করলে f prime x হয়। একই কথা দুই ভাবে লিখছে, মানে f of x যদি একটা ফাংশন, ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে f prime x। y যদি একটা ফাংশন হয়, ধরো y মানে y ধরো সরণ, এটাকে যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হয়ে যায়? ds/dt। সেটা বেগ না, তার মানে সেটা যদি, এটা যদি সরণের ফাংশন হয়, তাকে আমি ddt করি, তাহলে এটা হয়ে যাবে বেগ। মানে f of x যদি সরণ হয় তাহলে f prime x হচ্ছে বেগ। কেউ কি বলতে পারবা f double prime x কি হবে? ত্বরণ। কেউ? ত্বরণ হবে। এক্সেলেন্ট। মানে এটা যদি তুমি আবার করো, বেগকে যদি আবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি ত্বরণ হয়ে যায়?
সবাই কি বুঝতেছো? ভাইয়া। মানে এটা নোটেশন ভাইয়া, মুখস্থ রাখতাও, এফ অফ এক্স কে ডিডিএক্স করলে এফ প্রাইম এক্স হয়, এটা মনে রাখো। এটা 9.2 তেই ছিল। তোমরা সবাই একটু 37 নাম্বারটা দেখো, 37। মানে এই 37 থেকে 36 থেকে 41 প্রত্যেকটাই 3-4 লাইনের ম্যাথ। সাঁত্রিশ নম্বরে বলছে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 80x মাইনাস 16x স্কোয়ার। এখান থেকে বলছে এফ প্রাইম এক্স এর মান নির্ণয় করো, আর এফ প্রাইম এক্স ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত। বলতো এফ অফ এক্স থেকে এফ প্রাইম এক্স কেমনে বের করবো? ডিফারেন্সিয়েট করবা, উভয় পক্ষে ডিডিএক্স করো, ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ 80x মাইনাস 16x স্কোয়ার, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ক্লাসের কে বলতে পারবা এফ অফ এক্স কে ডিডিএক্স করলে এফ প্রাইম এক্স হয়? খুব ভালো। আর ডানে 80x কে ডিডিএক্স করলে কি হয়? 80 আর 16 বাইরে এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে হবে 2x। তো একবারে আমি 32x এফ প্রাইম এক্স 32x পরের লাইনে লিখে দিলাম। ওকে, এটা একটা অ্যান্সার। মানে আমাকে এফ প্রাইম এক্স নির্ণয় করতে বলছে। পরের পার্টটা কি? প্রশ্ন মতে এফ প্রাইম এক্স ইকুয়াল টু আবার কত? 16। এখন তুমি এখানে এফ প্রাইম এক্স বসায় দাও, তো এক্স এর মান হবে 2। বুঝছো সবাই? এফ প্রাইম এক্স যদি 16 হয়, এক্স এর মান হচ্ছে 2। একেবারেই সহজ ম্যাথ। মানে এটা আসলে যেটা হবে যে আমরা যত সামনে যাব তত আরো বেশি সহজ হবে। 9.3 এর 1 থেকে 35 কিন্তু কইরো ভেরা, আমি লাস্টে যদি ভুলে যাই সবগুলা পড়বা, প্র্যাকটিস হবে এবং সূত্র মুখস্থ হয়ে যাবে তোমাদের, যেটা তোমাদের 9.4 এর সহায়ক হবে। এবার y ইকুয়াল টু দেয়া আছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12। তো এখানে বলছে যে এক্স এর মান কত হলে ডিওয়াই বাই ডিএক্স 0 হবে। যারা ডিওয়াই বাই ডিএক্স করার আগে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেওয়াটা ভালো, তাহলে তোমাকে আর ইউভি এর সূত্রে যেতে হবে না, মানে নরমাল যোগের সূত্রেতেই তুমি চলে যেতে পারবা। y হচ্ছে এক্স কিউব মাইনাস 12x, ডিফারেন্সিয়েট করো। জানতে চাই এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? x স্কয়ার 3x স্কয়ার। ভেরি গুড। আর 12x কে ডিএক্স করলে 12 মাইনাস 12। ভেরি গুড। তো এবার প্রশ্ন মতে আমাকে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 0, এক্স এর মান কত। তাহলে প্রশ্ন মতে কি লিখবা? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, 3x স্কয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0, 3x স্কয়ার ইকুয়াল টু 12, x স্কয়ার হচ্ছে 4, x হচ্ছে প্লাস মাইনাস 2। বুঝছি সবাই? এরা অঙ্কগুলো কি সবাই বুঝতে পারতেছো? জি ভাইয়া অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো? তুমি বুঝতেছো? জি ভাইয়া। সূত্রগুলো মুখস্থ রাখো, তাইলে বুঝবা। নেক্সট ক্লাসের আগে ফর্মুলাগুলো মুখস্থ করে নিবা। স্যার এখানে কি প্লাস মাইনাস দেওয়াটা নেসেসারি? হ্যাঁ অবশ্যই, কেননা মানে এক্স আর ওয়াই কি স্থানাঙ্ক, স্থানাঙ্কটা নেগেটিভ হতে পারে না, মানে ডানে বা বামে যেতে পারে না। এক্স আর ওয়াই এগুলো যারা কি বোঝায়, বিন্দু ভুজার কোটি, নেগেটিভ হতে পারে। ভাইয়া 39। একটু তুলে নি। হ্যাঁ হ্যাঁ শিওর। আসলে অঙ্কগুলো ছোট, আর একান্তই তুলতে না পারলেও প্রবলেম নাই, কারণ তোমাদের কাছে রেকর্ডিং থাকবে, তোমরা পরে দেখে তুলতে পারবে। ঘড়ি আছে কটা বাজে চিনতে পারছো? আর 3-4 মিনিট লাগবে, আমাদের 3টা অঙ্ক আছে।
প্রদত্ত বক্ররেখার সমীকরণ দেয়া আছে y, প্রদত্ত বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু 4x স্কয়ার। তো বলছে x ইকুয়াল টু 2 বিন্দুতে dy বাই dx এর মান নির্ণয় করো। বেরা এটা dy বাই dx বের করতে পারবা না? খুবই সহজ ভাবে কত হয়? 4 তো কনস্ট্যান্ট, x স্কয়ার কে dx করলে কি হয় বেরা? 2x 2x, তার মানে আলটিমেটলি 8x হবে। dy বাই dx হয়ে গেছে, আমাকে বলছে x ইকুয়াল টু 2 বিন্দুতে dy বাই dx কত। বলো x ইকুয়াল টু 2 বিন্দুতে dy বাই dx ইকুয়াল টু কত হবে? 8 ইনটু 2 16, ম্যাথ শেষ। গেল, মানে x এর জায়গায় 2 বসায় দিছি আর কি সিম্পলি। 40 নাম্বারটা দেখো, দেয়া আছে s ইকুয়াল টু √t প্লাস 7। বেরা s টা কি বলতো? সরণ। সরণ। এটা সময়ের সাপেক্ষে দেয়া আছে। তাহলে আমাকে বলছে যে ds বাই dt এর মান বের করো যখন t এর মান 9। তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করো। একেবারে সহজ, বলো দেখি ds বাই dt কত হবে? √t কে dt করলে 1/2 √t, আর 7 কে করলে 0 হয়, তাই না ভাইরা? 7 হলো কনস্ট্যান্ট, dt করলে 0 হবে। ওকে, এবার বলো t ইকুয়াল টু 9 বিন্দুতে বা t ইকুয়াল টু 9 হলে ds বাই dt কত হবে ভাইরা? 1/2 √9, √9 মানে হলো 6, 3 দুগুণে হলো 6। এগুলা বুঝছো তো? অবজেক্টিভ আসতে পারে বা জ্ঞানমূলক 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। শেষ করে নাও, আমরা 41 নাম্বারটা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 41 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে শেষ করব আজকের পড়া। একচল্লিশ নাম্বারে দেয়া আছে y হইল √x প্লাস 1/√x। আমাকে প্রমাণ করতে হবে 2x ইন্টু dy বাই dx প্লাস y ইকুয়াল টু 2√x। এটা প্রুফ করতে হবে। প্রথমত হচ্ছে আমি ভগ্নাংশ দূর করতে চাই, তাহলে লসাগু করে নাও। √x এটা x প্লাস 1। তো এখনো ভগ্নাংশ রয়ে গেছে, √x টাকে বামে নিয়ে আসো। আমাকে বলো, এইবার ভগ্নাংশ দূর হয়ে গেছে, এবার আমি ddx করতে পারি। তো বামে যদি আমি ddx করি, এটা কোন সূত্র হবে? ক্লাসে কে কে বলতে পারবা বামে কোন সূত্র হবে? uv সূত্র। এটা u, এটা v, গুণের সূত্র। ভেরি গুড। তাহলে এটাকে ddx করলে কি হবে? √x ইন্টু ddx অফ y মানে dy বাই dx প্লাস y ইন্টু ddx অফ √x। x কে ddx করলে 1 হয় আর 1 কে করলে 0 হয়, আমরা সবাই জানি। বেরা বলো তো √x কে ddx করলে কি হবে? 1/2 √x। চমৎকার। না না, ওটা বড় হইতো, বড় হইতো, মানে -1/2 এটা বানাইতো। বুঝছেন? তো ভেরা এটা দেখো অঙ্ক হয়েই গেছে। দেখো 2√x টা হলো ডানে আছে, 2√x দ্বারা গুণ করো তো উভয় পক্ষ। আমি বলি 2√x দিয়ে এটাকে গুণ করলে কি হবে বলো? 2x dy বাই dx। এটা 2√x দিয়ে গুণ করলে y হইলো আর ডানে হইলো 2√x। আমি কি বুঝাইতে পারছি? লাস্ট লাইনে 2√x দ্বারা উভয় পক্ষকে গুণ করছে। সবাই বুঝছো?
মানে আমরা করে দেখছি, মানে নর্মালি ডিডিএক্স করলে না তারপরে এটা বানাইতে হয়, আবার ওয়াই যোগ করতে হয়, বড় হয়। তো এই লাইনে এক্স এর সাপেক্ষে অন্তরজ লেখো। হোমওয়ার্ক 1 থেকে 35। হ্যাঁ 9.3 আমাদের শেষ। নেক্সট ক্লাসে 9.4 এর প্রথম বিভাগ করব। ভাইয়া 4 সূত্র নাম্বার মুখস্থ লাইনটা করবা। পিছিয়ে নেই। এটা 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 হ্যাঁ ভাইয়া। নাকি এটা? uv u ddx of v plus v ddx of u, x কে ddx করলে 1, 1 কে করলে 0। ভাইয়া রুট এক্স টা বাইরে গেল কেন? আর একটু ভেঙে লিখি তাহলে মনে হয় বুঝবা। u ddx of v plus v ddx, এটা u, এটা u, এটা v। u ddx of v plus v ddx of u, u বাইরে v এর ddx, v বাইরে u এর ddx, এটাই সূত্র। বুঝছি? জি ভাইয়া বুঝেছি। ভালো থাকো সবাই।